শুক্রবার অনুষ্ঠিত হল দুবরাজপুর ডিএভি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান র্যাডুনো 2026। ভাবনার মোড়কে সুসজ্জিত বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার দুবরাজপুর রবীন্দ্র সদনে। যেহেতু বীরভূমে অবস্থিত এই বিদ্যালয়, তাই বীরভূমের সংস্কৃতিকে এবারের বার্ষিক অনুষ্ঠানের থিম হিসেবে বেছে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের মধ্যে বীরভূমের সংস্কৃতিকে তুলে ধরে তার প্রতি উৎসাহ বাড়ানোর জন্যই বার্ষিক অনুষ্ঠানের এবারের ভাবনা বীরভূম। ইংরেজি মাধ্যম স্কুল হলেও নিজেদের সংস্কৃতিকে মনে রাখা এবং বাঁচিয়ে রাখাই মূল উদ্দেশ্য। তাই এবছর দুবরাজপুর ডিএভি পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে থিমে ছিল বীরভূমের সংস্কৃতি। বাউল, টুসু, লোকগীতি, ঝুমুর, রায়বেশে নৃত্য এবং যার কর্মভূমি বীরভূম সেই কবিগুরু রবীন্দ্রনাথের গান দিয়ে সাজানো অনুষ্ঠান মন জয় করেছে সকলের। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হয় পুরস্কার এবং শংসাপত্র, যার মধ্যে ছিল বেস্ট অরাটর, স্টার পারফর্মেট, ক্লাস টপার, বোর্ড টপার, 100% অ্যাটেন্ডেন্স। এছাড়াও ডিএভি পাবলিক স্কুলের ন্যাশনাল স্পোর্টসে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্রী পূর্বাশা ভান্ডারীকেও পুরস্কৃত করা হয়। দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় বার্ষিক অনুষ্ঠান র্যাডুনো। প্রথম পর্যায়ে ছিল বিদ্যালয়ের একেবারে কচিকাঁচারা, নার্সারি থেকে ক্লাস 2 এর ছাত্রছাত্রী, এবং বিকেলে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাস 3 থেকে ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীয় রণবীর মোহন চ্যাটার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, ফাস্ট ট্র্যাক কোর্ট দুবরাজপুর। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপতি মির্জা শওকত আলী, কল্যাণপুর আসানসোল ডিএভি পাবলিক স্কুলের ম্যানেজার ও প্রিন্সিপাল মাননীয় ডি.আর. মোহান্তি, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ রাজ্যে অন্যান্য ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপালরা এবং অভিভাবকেরা। শিকড়ের সাথে জড়িয়ে থাকুক ছাত্রছাত্রীরা, বড় হওয়ার পাশাপাশি সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে চলুক এবং বাঁচিয়ে রাখুক নিজেদের সংস্কৃতিকে, এমনটাই চান দুবরাজপুর ডিএভি পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহ শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। নাম দেওয়া হচ্ছে র্যাডুনো 2026। র্যাডুনো আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন, আগেন ইনচার্জ ছিলেন যিনি, উনি নামটা দিয়ে গিয়েছিলেন, যেটার মানে হয় মিটিং বা গ্যাদারিং। আমরা এবার যেই থিমটা রেখেছি সেটা বীরভূমকে ঘিরে রেখেছি। আপনি হয়তো শুনতেও পাচ্ছেন যে বীরভূমেরই গান বাজছে। আমরা বীরভূমের কালচারটাকে দেখাতে চেয়েছি, যেরকম এখানকার টুসু, ঝুমুর, বাউল, এগুলোর উপরে আমরা বেশি ফোকাস করেছি, যাতে বাচ্চারা যেখানে আছে, ইংলিশ মিডিয়াম স্কুল তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে নিজেদের কালচারটাকেও যাতে মনে রাখে এবং সেটাকে রিলিজ করে। ভাবনাটার মধ্যে দিয়ে আমি চাই যে স্টুডেন্টসরা তাদের নিজেদের রুটসের সাথে জড়িয়ে থাকুক। আমরা জানি আফটার ওরা পড়াশোনা করার পরে সবাই বাইরে বাইরে যাবে, সেখানকার কালচার দেখবে, সেগুলোও শিখবে, কিন্তু তার সাথে সাথে নিজের যে কালচারটা, নিজে যেই জায়গায়, সেখানটাতে কত কিছু জড়িয়ে আছে, কতজন আছেন, সেই সমস্ত আইডিয়া নিয়ে তারা যাক, সেই আইডিয়াগুলো তারা বাঁচিয়ে রাখুক, সেই আইডিয়াগুলো ওদের দ্বারাই বেঁচে থাকবে। তাছাড়া কিন্তু আজকে বাকি সব ডান্স পারফরমেন্স করতে গিয়ে হয়তো বীরভূমের কালচার
কালচারটাই করলো না, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। তো সেটা শুধুমাত্র বাচ্চাদের মাধ্যমেই জাগিয়ে রাখা যায়। তাই জন্যই আমাদের এই থিমটাকে আরো বেশি করে সিলেক্ট করা।